হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রায়ই যেভাবে বাড়িতে ইডলি বানিয়ে থাকি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, ইডলি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আতপ চাল, 500 গ্রাম সেদ্ধ চাল আর 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলোর মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চালটা আমি এই পাত্রে বেটে নিয়েছি আর এখানে বিউলির ডালটা বেটে নিয়েছি। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা যত সুন্দরভাবে ফেটাবেন ইডলিগুলো তত সুন্দর ফুলবে, তত সফট হবে। এটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটার সঙ্গে মিশিয়ে নেব। ভাবে মিশিয়ে নিয়েছি। আবার ঢাকা দিয়ে পুরো রাত্রি রেখে দেবো। তো বন্ধুরা, সম্বর বানানোর জন্য এখানে আমি সবজিটা রেডি করে নিয়েছি কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, মূলো আর দুটো বড় সাইজের টমেটো। আর এখানে নিয়েছি মসুর ডাল। সবজি ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। চাটনি বানানোর জন্য এখানে আমি হাফ নারকেল কুচিয়ে নিয়েছি আর এই চামচে 2 চামচ পোস্ত দিয়েছি। আর এখানে ছোলার ডাল রাত্রেবেলা সামান্য তেলে ভিজিয়ে রেখেছিলাম, আর বাদাম ভাজা সব দিয়ে ভালোভাবে মিক্সিতে পিষে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটা যেহেতু অনেক বেশি আছে তাই আমি এটা দুটো পাত্রে ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, আমি দুটো পাত্রে ব্যাটারটা ভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার। আর এর মধ্যে কিচ্ছু দেব না। এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে এরকমভাবে রেডি করে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম কিন্তু রাখতে হবে। এবারে ইডলি মেকারের মধ্যে সামান্য একটু করে তেল ব্রাশ করে নেব সবগুলোতেই। দুটোতেই তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে এক হাতে করে ব্যাটার দিয়ে দেব। ইডলির হাঁড়ির মধ্যে আমি আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি। ওটা গরম হয়ে গেছে, ইডলিগুলো চাপিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে সম্বরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে, গোটা সর্ষে আর কারি পাতা। সর্ষে কারি পাতা থেকে সুন্দর একটা গন্ধ এসে ধরে ডালটা দিয়ে দেবো। ডালের মধ্যে আমি সেদ্ধ করার সময় কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দেবো। দিয়ে ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেবো পরিমাণ মতো লবণ। ডালটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ডালটা বানাতে আমার ইডলিগুলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। চাটনির জন্য এখানে আমি 100 গ্রাম টক দই দিয়েছি এর মধ্যে। চাটনিটা রেডি করার জন্য এখানে আমি কড়াইতে দিয়েছি সাদা তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষে, গোটা সর্ষে আর কারি পাতা। আর দিয়েছি 2-3টের মতো শুকনো লঙ্কা।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে এবারে বাটাটা দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, আমার চাটনি পুরোপুরি রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, আমি 4টা ইডলি সার্ভ করে নিয়ে চলে এসেছি সম্বর আর চাটনি সমেত। ইডলিগুলো খুব সুন্দর সফট ও স্পঞ্জি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, খুব সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে বানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কেমন খেতে হয়েছে অয়ন? দারুণ। থ্যাংক ইউ।